হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের একটি স্পোর্টস নিউজ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার কমিউনিটিতে ঘটে যাওয়া সকল খুঁটিনাটি বিষয় নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের সর্বপ্রথম নিউজটি হচ্ছে এক্সট্রিম এক্সদেরকে নিয়ে। সম্প্রতি তারা একটি ক্লাসকো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের প্রাইজ পুল হিসেবে ছিল 50,000 টাকা এবং ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল জব্রেকাস। এক্সট্রিম এক্স তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন স্থানটি দখল করে নেয়। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে এওয়ান স্পোর্টসকে নিয়ে। সম্প্রতি এওয়ান স্পোর্টস তাদের মেসেঞ্জার চ্যানেলে একটি পোস্ট করে, যেখানে দেখা যায় তারা তাদের ফ্যানদেরকে জিজ্ঞাসা করছে তারা কি কোনো ফ্রি ফায়ার টিম আনবে কি না, এবং তাদের ফ্যানরাও এতে তাদের সহমত পোষণ করছে এওয়ানের জন্য একটি ফ্রি ফায়ার এবং পাবজি উভয় গেমই একটি একটি টিম থাকে, এবং সারা বিশ্বের সামনে এওয়ান স্পোর্টস নামটি দিয়ে তারা ডমিনেট করে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে পিপিএস অর্গকে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, কিন্তু পিপিএস অর্গ কিন্তু পাবজি মোবাইল কমিউনিটির একটি বড় স্পোর্টস অর্গানাইজেশন, যারা কিনা বিভিন্ন গিভওয়ে টুর্নামেন্ট অর্গানাইজ করে থাকে। সম্প্রতি তারা একটি পোস্টের মাধ্যমে জানায় তারা খুব শীঘ্রই ফ্রি ফায়ারেরও টুর্নামেন্ট নিয়ে আসবে। এটি ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম হতে চলেছে, যেখানে ফ্রি ফায়ার প্লেয়াররা শান্তিতে টুর্নামেন্ট খেলতে পারবে এবং প্রতিযোগিতা করতে পারবে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে গেমিং উইথ তালহাকে নিয়ে। সম্প্রতি গেমিং উইথ তালহা তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তিনি বিটিআর, ইভো, নোভা এদের মতো একটি বিশ্বমানের স্পোর্টস স্কোয়াড গঠন করতে চান, যেখানে তিনি সব গেমেরই একটি করে স্কোয়াড রাখতে চান এবং সারা বিশ্বের সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে টিম আরএসকে নিয়ে। সম্প্রতি রেড হকসরা তাদের ফেসবুক পেজে 50K ফলোয়ার কমপ্লিট করেছে, যা ফ্রি ফায়ার স্পোর্টস দল হিসেবে সর্বপ্রথম যে একটি দল অর্জন করেছে। তো তাদেরকে জানাই কংগ্রেচুলেশনস। আর ভিডিও শেষে কিছু কথা বলতে চাই, আমি কিন্তু এইভাবে ভয়েস দেওয়ার ক্ষেত্রে অনেক অনেক নিউ, অনেক ক্ষেত্রেই আমি অনেক কিছু ভুল বলে ফেলতে পারি। সো আমি যদি কোনো কিছু ভুল বলে ফেলি তাহলে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করবো আরও ইমপ্রুভমেন্ট করার। আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।